আসসালামু আলাইকুম। আজকে আমি 2.5 মিটার কাপড় দিয়ে কিভাবে একটা পাটিয়ালা প্যান্ট কাটিং করা যায় তা আমি দেখাবো। প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই দিকটা রয়েছে খোলা সাইড আর আমার পাশের দিকটা রয়েছে জয়েন্ট সাইড। এখানে আমার প্যানের লম্বা যেহেতু 36 ইঞ্চি, আমি কোমরের বেল্ট তৈরি করব 6 ইঞ্চিতে। এই 6 ইঞ্চি বাদ দিয়ে আমি 30 ইঞ্চিতে এখানে একটি দাগ টেনে নিব। এরপর সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা দিয়ে নিব। তারপর দাগ দুটো ভালো করে মিলিয়ে দিব। এবং নিচে প্যানের মোহরার জন্য 7.5 ইঞ্চিতে একটি দাগ দিব এবং উপরে 7 ইঞ্চিতে একটি দাগ টেনে দিব এবং দাগ দুটো কোনাকুনি করে মিলিয়ে দিব। এরপর পুরো কাপড়টা আমি মেপে নিব। এখানে 32 ইঞ্চি রয়েছে। 32 ইঞ্চিকে 2 ভাগ করলে 16 ইঞ্চি হবে। 16 ইঞ্চিতে আমি প্যান্টটির মাঝ বরাবরে 16 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। এরপর এই দাগটি ভালো করে স্কেল দিয়ে মিলিয়ে দিব। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক করে দিও, বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও। এরপর আমি প্যান্টটির যে বাড়তি কাপড়টা অসমান ছিল এটাকে আমি ভালো করে কেটে নিলাম। তারপর দাগ অনুযায়ী প্যান্টটি কাটিং করে নেব। প্যান্টটি কাটিং করা হয়ে গেলে বাড়তি অংশটা এইদিকে আমি মিলিয়ে দিব। আমার প্যানের হিপ যেহেতু 15 ইঞ্চি, আমার কোমরে 6 ইঞ্চি রয়েছে, আমি এখানে নিচে 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তারপর দাগটি নিচে শেপ করে টেনে দেব। এরপর এটাকে কেটে নেব। নিচে একটু হালকা রাউন্ড করে শেপ করে নেব। এরপর আমি কোমরের পাটটি তৈরি করব, কাটিং করব। এখানে আমি প্রথমে কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিব। এখানে আমার কোমর যেহেতু 42 ইঞ্চি, তাই আমি 4 ইঞ্চি বেশি নিব। 42 ইঞ্চি, আমি 4 ইঞ্চি বেশি নিলে হবে 46 ইঞ্চি। এখানে আমি বেল্টের লম্বা নিয়েছি 9 ইঞ্চি আর পাশ নেব 23 ইঞ্চি নিয়ে এটাকে কেটে নেব। আমার যেহেতু এখানে বেল্টে 23 ইঞ্চি কাপড় কম হয়েছে, তাই আমি বাকি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা কাপড় একটু কেটে নিয়ে পাশে জয়েন করে দিব বেল্টের সঙ্গে। কেটে নিয়ে ওটা জয়েন করে দেব। ওই ছেলেটা হাতে দাও তো, হল তোমার ভিডিও করা ভিডিও